गुड मर्निंग टू ऑल ऑफ यू। गुड मर्निंग। तो आगे जो আমরা ক্লাসটা স্টার্ট করেছিলাম ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এই চ্যাপ্টারের উপরে এটা আমাদের সেকেন্ড ক্লাস এবং এই ক্লাসে আমরা রেসপিরেটরি ভলিউমস এবং ক্যাপাসিটিস সম্পর্কে জানব। তো এক্ষেত্রে যে কয়েকটি টপিক আমরা কভার করব, তো ফার্স্ট টপিক আমাদের থাকছে কি ডিফারেন্ট রেসপিরেটরি ভলিউমস, অর্থাৎ রেসপিরেটরি ভলিউমসগুলো কী কী টাইপের হয় এবং এই রেসপিরেটরি ভলিউমগুলোকে আমরা একটা ডায়াগ্রামে দেখব যাকে বলা হচ্ছে স্পাইরোগ্রাম। অর্থাৎ রেসপিরেটরি ভলিউমগুলোকে মাপার জন্য ক্লিনিক্যালি যে ডিভাইসটা ইউজ করা হয় তাকে বলা হচ্ছে স্পাইরোমিটার। এবং এই স্পাইরোমিটারে কী ধরনের ডায়াগ্রাম আমরা পাচ্ছি যখন আমরা ফেলছি একটা গ্রাফের মধ্যে বিভিন্ন রেসপিরেটরি ভলিউমসগুলোকে, তো সেগুলো কী ধরনের ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করে সেটা সম্পর্কে আমরা অবশ্যই দেখব। চলো স্টার্ট করা যাক। তাহলে ফার্স্ট টপিক আমাদের কী যাচ্ছে ডিফারেন্ট রেসপিরেটরি ভলিউম সম্পর্কে। দেখো প্রথম আমরা দেখব টিবি। আচ্ছা, টিবি যদি বলা হয় এটা বলা হচ্ছে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম বা একে বাংলায় বলা হচ্ছে প্রবাহী বায়ু। অর্থাৎ যখনই আমরা ধরো বাইরে থেকে যখন আমরা ব্রিদিং হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো আমরা ওয়ান টাইমে বাইরের থেকে যে পরিমাণ বাতাস টানছি প্রশ্বাস বায়ুতে কিংবা যে পরিমাণ বাতাস ওয়ান টাইমে আমরা ছাড়ছি পরিবেশে, তার পরিমাণটাকে বলছি আমরা টাইডাল ভলিউম। ক্লিয়ার? তাহলে একবারে যত ml বাতাস আমরা বাইরে থেকে অ্যাটমসফিয়ার থেকে আমরা নিচ্ছি কিংবা অ্যাটমসফিয়ারে রিলিজ করছি ফুসফুস থেকে, তার পরিমাণটাকে বলছি আমরা টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ু। আচ্ছা, এর পরিমাণটা কত হয়? এর পরিমাণটা হয় 500 ml। এবং যদি বলা হয় 1 মিনিটে, তাহলে এটা কাছাকাছি দাঁড়িয়ে যায় 5000 থেকে 6000 ml পার মিনিট। ক্লিয়ার? আচ্ছা দেখো, এরপরে একটা প্যারামিটার পাচ্ছি যাকে বলা হচ্ছে আইআরভি। এর যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে বলা হচ্ছে কিনা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রিজার্ভ ভলিউম। আচ্ছা, এর অর্থ কি? এর অর্থ যদি বলা হয় না, একে বলা হচ্ছে প্রশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ু পরিমাণ। অর্থাৎ আমরা যে বাতাসটা টানছি, যে প্রশ্বাসটা নিচ্ছি, তো আমাদের যে নর্মাল ক্যাপাসিটি থাকে যেটা বলা হচ্ছে নর্মালি আমরা যে পরিমাণ বাতাসটা নিই 500 ml, এছাড়াও যদি আমরা চাই ফোর্সফুলি যদি চাই যতটা বাতাস আমরা টানতে পারি প্রশ্বাস বায়ুতে নিতে পারি, এটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ একে আমরা বলতে পারি ফোর্সফুল ইনহেল, তাহলে বলপূর্বক যদি আমরা বাতাসটাকে নিই প্রশ্বাস নিই, তাহলে যত পরিমাণ এক্সট্রা বাতাস আমরা নিতে পারছি তাকে বলা হচ্ছে আইআরভি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আচ্ছা, এর পরিমাণটা কত ধরা হয়? এটা ধরা হয় কাছাকাছি 2500 ml থেকে 3000 ml, এই রেঞ্জের মধ্যে থাকছে। আচ্ছা, এরপরে দেখো আমরা ইআরভি যদি বলা হয় একে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আচ্ছা, এটাও আইআরভির মধ্যে একই রকম কনসেপ্ট। এটাতে কি করা হচ্ছে না, আমরা যে নিঃশ্বাসটা ছাড়ছি, নর্মাল কতটা ছাড়ছি বাতাস আমরা 500 ml, কিন্তু এর চেয়েও বেশি যদি আমরা ছাড়তে পারি, অর্থাৎ যদি বলা হয় যে তুমি ফোর্সফুলি যতটা পারছো বাতাস পরিবেশে ছাড়ো, তাহলে তোমার নর্মাল যে 500 ml এর বাইরে তুমি যতটা সক্ষম হবে বাতাসকে বাইরে রিলিজ করতে, তাকে বলা হচ্ছে কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা নিঃশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ু পরিমাণ। আচ্ছা, এর পরিমাণটা তাহলে এটাকে আমরা বলতে পারি কি ফোর্সফুল এক্সহেল। ওকে। আচ্ছা, এর পরিমাণটা কত? এর পরিমাণটা কাছাকাছি হয় 1000 থেকে 1100 ml এর মতো। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। তাহলে ফার্স্ট আমরা জানলাম কি টাইডাল ভলিউম, যার পরিমাণ হচ্ছে কত না 500 ml। তারও বলা হচ্ছে কি না আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা দেখছি কত না এর পরিমাণটা দাঁড়াচ্ছে আমাদের, একে ফোর্সফুল ইনহেল বলা হচ্ছে, এর পরিমাণটা দাঁড়াচ্ছে আমার 2500 থেকে 3000 ml। এরপরে আমরা দেখছি
এক্সপিরেট রিজার্ভ ভলিউম বা নিঃশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ু পরিমাণ, যার পরিমাণ আমরা দেখছি 1100 থেকে 1000 থেকে 1100 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা প্যারামিটার আমরা দেখবো যাকে বলা হচ্ছে আরভি, বা এর যদি ফুল ফর্ম বলা হয় তাহলে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আচ্ছা, এখানে রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল কথাটা রেসিডেন্স থেকে এসছে, অর্থাৎ যে পরিমাণ বাতাস আমাদের ফুসফুসে থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি চাইও যে তাকে বের করে দিতে আমরা অক্ষম থাকবো, আমরা পারবো না। অর্থাৎ আমরা যদি আইআরবি টোটাল আমরা ইআরবি দেখি, এক্সপিরেট রিজার্ভ ভলিউম দেখি, এটার পরেও যে পরিমাণ বাতাস আমাদের ফুসফুসে থেকে যাচ্ছে বলপূর্বক এক্সেল করার পরেও, তাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? তাহলে এই বাতাসটা আমাদের ফুসফুসের মধ্যে অবশ্যই সবসময় থাকছে, একে আমরা চাইলেও রিলিজ করতে পারছি না পরিবেশে। আচ্ছা, এর পরিমাণটা কত? এর পরিমাণটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু তোমাদের এনসিআরটি ডেটা 1100 থেকে 1200 ml। ক্লিয়ার? মনে রাখবে? আচ্ছা, নেক্সট দেখো, এরপরে দেখবো আমরা আইসি আর ইসি। আচ্ছা, আইসি যদি বলা হয় একে বলা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ওকে, অর্থাৎ একে বলা হচ্ছে আমাদের প্রশ্বাস ক্ষমতা। তার মানে কি বলা হচ্ছে যে আমরা নর্মালি যে বাতাসটা নিচ্ছি, নর্মালি কতটা নিচ্ছি, টাইডাল ভলিউম তাহলে কতটা নেওয়া হয়, তাহলে এর মধ্যে আসছে আমাদের নর্মাল যে বাতাস নেওয়ার ক্ষমতা, অর্থাৎ টিবি টাইডাল ভলিউম, এর সাথে আমরা অ্যাড করব যে এক্সট্রা যেটা আমাদের নেওয়ার মধ্যে নেওয়ার ক্ষমতা থাকছে, অর্থাৎ বলপূর্বক যে বাতাসটাকে আমরা প্রশ্বাস দিয়ে নিতে পারি, অর্থাৎ এর সাথে আমরা অ্যাড করবো আইআরবি কে। ক্লিয়ার? তাহলে এর যদি আমরা পরিমাণটা লিখি তাহলে এর পরিমাণটা আমরা পাচ্ছি কত? 500। এর সাথে আরও অ্যাড করাবো, এই রেঞ্জটা কত হয়? এই রেঞ্জটা কাছাকাছি যদি ধরা হয়, তাহলে 2500 থেকে 3000 এটা অ্যাড করাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি কাছাকাছি 3000 থেকে 3500 ml। ক্লিয়ার? তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি এটাকে বলা হচ্ছে, যদি আমরা টাইডাল ভলিউমের সাথে ইন্সপিরেট রিজার্ভ ভলিউমকে জুড়ে দিই তো তার পরিমাণটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা প্রশ্বাস ক্ষমতা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখবো আমরা ইসি, যার অর্থ দাঁড়াচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। বা একে বলা হচ্ছে কি আমার নিঃশ্বাস ক্ষমতা। তাহলে ক্ষমতা একই ধরনের কনসেপ্ট, তাহলে এখানেও সেই একই ব্যাপারই দাঁড়াচ্ছে, ওয়ান টাইমে আমি কতটা নর্মাল বাতাস পরিবেশে আমি রিলিজ করাচ্ছি, অর্থাৎ টিবি। এর সাথে আমরা অ্যাড করব ফোর্সফুল যে আমাদের এক্সেল হয়, অর্থাৎ ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটাকে অ্যাড করাবো, দিলে পেয়ে যাবো আমরা এক্সপিরেটরি ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে এর যদি আমরা প্যারামিটারটা হিসাব করি তাহলে টিবি এর পরিমাণ কত হচ্ছে? টাইডাল ভলিউম 500 ml, এর সাথে অ্যাড করাবো ইআরভি কাছাকাছি বলা হচ্ছে কত? তাহলে 1000 থেকে 1100 ml। ঠিক, তাহলে আমার কাছাকাছি হিসাবটা চলে আসছে 1500 থেকে 1600 ml এর মতো। ক্লিয়ার? চলো, ওকে, নেক্সট দেখো আর তিনটি ইম্পর্টেন্ট প্যারামিটার। ফার্স্ট হলো হচ্ছে এফআরবি, একে বলা হয় ফাংশনাল রিজার্ভ না ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, একে বলছি আমরা ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। অর্থাৎ ফুসফুসের মধ্যে নর্মালি আমরা যে যখন নিঃশ্বাসটা ছাড়ি অর্থাৎ এক্সেল করি, তারপরে যে পরিমাণ বাতাস আমার থেকে যায় তাকে বলা হচ্ছে ফাংশনাল রিজার্ভ ভলিউম বা রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? তাহলে এখানে কি আসছে আমার? তাহলে এটা রেসিডুয়াল ভলিউম হচ্ছে একটু আলাদা, কারণ রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে বলা হচ্ছে ফোর্সফুল ইনহেল এক্সেলের পরে যে পরিমাণ বাতাস থাকছে, কিন্তু এটার কনসেপ্টটা একটু আলাদা। এটাতে বলা হচ্ছে যে ফোর্সফুল এক্সেল করা হচ্ছে, নর্মাল যতটা আমার
বাতাস টাইডাল ভলিউমে যায়, অর্থাৎ পরিবেশে রিলিজ করছি, তারপরে যে পরিমাণ বাতাস আমার ফুসফুসে থেকে যাচ্ছে তাকেই বলছি আমি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। অর্থাৎ এর মধ্যে যদি আমি দেখি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম লিখতে পারি আমরা এইভাবে প্রকাশ করব যে তাহলে এর মধ্যে আসছে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম এই দুটো প্যারামিটারকে যদি আমরা জুড়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি কি না ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। ওকে, এরপরে চলে আসো ভাইটাল ক্যাপাসিটি সম্পর্কে। ভাইটাল ক্যাপাসিটি, আচ্ছা ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি যদি বলা হয়, দেখো এখানে ভাইটাল ক্যাপাসিটি বলা হচ্ছে যে যদি কাউকে বলা হয় যে তুমি যতটা পারো বাতাস নাও দিয়ে এককালীন ছাড়ো, তাহলে সে যতটা বাতাস সে রিলিজ করতে সক্ষম হবে তার টোটাল পরিমাণটাকে আমরা বলছি কি না ভাইটাল ক্যাপাসিটি। ক্লিয়ার? অর্থাৎ সে নিচ্ছেও বেশি, আবার ছাড়ার সময়ও সে যতটা পারছে ছাড়ছে। অর্থাৎ এখানে আমরা কী কী ইনক্লুড করাবো? এখানে ইনক্লুড করাবো টাইডাল ভলিউমকে প্লাস, তাহলে সে যখন নিচ্ছে তার টাইডাল ভলিউম অর্থাৎ 500 ml নিচ্ছে, তার সাথে সে এক্সট্রা কিছুটা ইনহেল করছে, ফোর্সফুল ইনহেল করছে, যার পরিমাণটাকে আমরা বলছি কি না আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার? আবার যখন সে ছাড়ছে তখন সে কী করছে না তার যে এক্সট্রা ফোর্সফুলি ছাড়তে গেলে যতটা সে বাতাস এক্সট্রা ছাড়তে পারে অর্থাৎ ইআরভি, এটাকেও অ্যাড করাবো। ক্লিয়ার? তাহলে এই তিনটে প্যারামিটার আমাদের এখানে অ্যাড করতে হবে। যার পরিমাণটা যদি বলা হয় কাছাকাছি বলতে পারি আমরা এটা 500 ml টিবি। যদি আইআরভি বলা হয় তাহলে এটা 2500 থেকে 3000, অর্থাৎ কাছাকাছি আমরা যদি ধরি আমরা লোয়েস্ট প্যারামিটারটা 2500 ml। আর যদি ইআরভি দেখা হয় তাহলে এর যদি লোয়েস্ট প্যারামিটার ধরা হয় 1000 ml, তাহলে এটা আমাদের হিসাবটা কাছাকাছি চলে আসছে কত না 4000 থেকে বলতে পারি যে 4500 ml মতো। ক্লিয়ার? তো তোমাদের এইটুকু ডেটা দেওয়া আছে, এত হিসাব দেওয়া নেই। এইটুকু মনে রাখো যে যদি আমরা ভাইটাল ক্যাপাসিটি নির্ণয় করতে চাই তাহলে আমাদের টাইডাল ভলিউম, আইআরভি আর ইআরভি এদের অ্যাড করার দরকার পড়ে। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট আর একটা কনসেপ্ট থেকে যাচ্ছে আমাদের এখানে কি না টিএলসি বা একে বলা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। আচ্ছা, টোটাল লাং ক্যাপাসিটি কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে না আমার ফুসফুসের মধ্যে যতটা বাতাস ধরতে পারে তাকে বলছি আমি টোটাল লাং ক্যাপাসিটি। অর্থাৎ এ পর্যন্ত ইন্ডিভিজুয়াল যে প্যারামিটারগুলো আমরা দেখেছি তাদের প্রত্যেকটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কালেকটিভলি যে পরিমাণটা পাচ্ছি তাকে আমরা বলছি কি টিএলসি বা টোটাল লাং ক্যাপাসিটি। ক্লিয়ার? তাহলে এর মধ্যে আমরা ধরবো কি টাইডাল ভলিউমকে ধরবো, এবারে ফোর্সফুল ইনহেলটাকে ধরবো অর্থাৎ ইন্সপিরেটরি ক্যাপাসিটিকে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে অ্যাড করাবো, এর সাথে অ্যাড করাবো আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে, এবং এছাড়া যে পরিমাণ বাতাসটা আমার সবসময় ফুসফুসে থেকে যায় যেটাকে আমরা এক্সেল করতে পারছি না তার পরিমাণটাকে অর্থাৎ রেসিডুয়াল ভলিউমকেও এর সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে? তাহলে টিএলসিকে প্রকাশ করতে গেলে আমরা এইভাবে প্রকাশ করছি, দেখো। আচ্ছা, এখানে আমরা একে ঘুরে এইভাবেও লিখতে পারি, যেহেতু এই তিনটাকে একসাথে আমরা ভাইটাল ক্যাপাসিটি বলছি, তার মানে ধরো ভাইটাল ক্যাপাসিটির সাথে যদি আমরা রেসিডুয়াল ভলিউম তুলে দিই তাহলেও আমরা পেয়ে যেতে পারি কি না টোটাল লাং ক্যাপাসিটি। ক্লিয়ার? ওকে, আচ্ছা চলো নেক্সট দেখছি আমরা। দেখো একটা স্পাইরোগ্রাম, যেটা একটা ক্লিনিক্যাল স্পাইরোগ্রাম, যেখানে আমাদের এই যে টোটাল যে বিভিন্ন প্যারামিটারগুলো পাচ্ছি বাতাসের যে ভলিউমগুলো, তো এগুলোকে একটা গ্রাফের মধ্যে দেওয়া আছে। দেখ এখানে ভালো করে লক্ষ্য করো তোমরা যে এই যে আমার গ্রাফটা দেওয়া আছে, গ্রাফের মধ্যে এই জায়গাটায় যে নর্মাল যে বাতাসের পরিমাণটা একে বলা আছে টাইডাল ভলিউম। অর্থাৎ এই রেঞ্জটাকে, এই যে রেঞ্জটাকে আমরা ধরছি কত 500 ml। এটা বলছি আমরা প্রবাহী বায়ু, অর্থাৎ ওয়ান টাইমে এই পরিমাণ বাতাস নর্মালি আমরা কি হচ্ছে না পরিবেশে রিলিজ করাচ্ছি বা পরিবেশ থেকে নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে প্যারামিটারটা একে বলা হচ্ছে কি আইআরভি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ চাইলে আমরা এই পরিমাণ বাতাসটা এক্সট্রা নিতে পারি,
এবং এই প্যারামিটারটা যদি বলা হয়, এই যে পরিমাণটা, এই পরিমাণটাকে আমরা কতটা জানছি, এটাকে বলা হচ্ছে 2500 থেকে 3000 ml। ক্লিয়ার? আচ্ছা দেখো, একইভাবে যদি আমরা এই ডেটাটা দেখি, এই জায়গাটা, এই প্যারামিটারটা যদি দেখি, একে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি, অর্থাৎ হোস্টফুল এক্সেল। যতটা বাতাস আমরা বলপূর্বক ছাড়তে পারি টাইডাল ভলিউমের পরেও, এর পরিমাণটা কত ধরছি আমরা, 1000 থেকে 1100 ml। ঠিক? আচ্ছা, এবারে দেখো বাকি চলে আসছে যা এই যে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কোনটা জানছি, যে বাতাসটা আমার অবশ্যই পরিবেশের সাথে আদান প্রদান হচ্ছে না, এটা আমার কনস্ট্যান্ট থাকছে ফুসফুসের মধ্যে, একে চাইলেও আমরা পরিবেশে রিলিজ করাতে পারছি না। আচ্ছা, তাহলে এই যে জায়গাটা, এই রেঞ্জটা, ওকে বলছি আমরা কি রেসিডুয়াল ভলিউম। এর পরিমাণটা কত ধরছি আমরা, কাছাকাছি ধরছি 1100 থেকে 1200 ml এর মতো। ঠিক? আচ্ছা, এবারে চলে আসো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি আমরা জানি যে এখানে দুটো জিনিস অ্যাড হয়, টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই জন্য এই দুটোকে একসাথে অ্যাড করে এখানে লিখেছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ওকে। আচ্ছা, যদি আমরা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি দেখি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তাহলে এর মধ্যে আসছে কি না, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। কারণ নর্মালি আমরা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটাকেই বলছি যখন আমরা কি করছি না, ফুসফুস থেকে একটা খুব নর্মাল টাইডাল ভলিউম হয়েছে, অর্থাৎ নর্মাল আমরা প্রশ্বাস এটা ছেড়েছি, তারপরে যে পরিমাণ বাতাস আমার ফুসফুসে থেকে যাচ্ছে তাকেই আমরা জানছি কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, যার মধ্যে আসছে কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে আসো ভাইটাল ক্যাপাসিটি। যদি ভাইটাল ক্যাপাসিটি বলা হয়, ভাইটাল ক্যাপাসিটির মধ্যে আমরা জানছি যে আমরা তিনটে জিনিসকে এখানে একসাথে হিসাব করছি, টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ ভাইটাল ক্যাপাসিটি বলা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে তুমি যতটা পারো বাতাস পরিবেশ থেকে নাও, প্রশ্বাস নাও, নিয়ে তুমি যতটা পারো ম্যাক্সিমাম বাতাস ছাড়ো, তো তাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এই জন্য এর মধ্যে আমরা তিনটে প্যারামিটারকে ইনক্লুড করাচ্ছি, টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আচ্ছা, এবং টোটাল যে আমাদের লাংসে যে পরিমাণ বাতাস ধরে তাকে বলা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এই জন্য এখানে আমরা প্রত্যেকটা প্যারামিটারকে একসাথে অ্যাড করে দিচ্ছি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি প্লাস রেসিডুয়াল ভলিউম। তো প্রত্যেকটা প্যারামিটারকে যদি আমরা অ্যাড করে দিই, চারটা প্যারামিটারকে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা টোটাল লাং ক্যাপাসিটি। তো তোমাদের অবশ্যই আমি বলবো যে স্পাইরোগ্রামটা ঠিকঠাক করে তোমরা ডাইসেক্ট করো, ঠিকঠাক করে এটাকে ডিকোড করো, তাহলে তোমাদের পুরো প্রত্যেকটা প্যারামিটার, প্রত্যেকটা যে ভলিউমসগুলো ইজিলি মনে থেকে যাবে। তাহলে এটা কিন্তু যথেষ্ট ভাইটাল একটা ডায়াগ্রাম, এটা অবশ্যই তোমরা নোট করে রাখো এবং প্রত্যেকটা কনসেপ্টকে এখানে রিলেট করো যে কী বলতে চাইছে বা কী করে এটা পাচ্ছে প্যারামিটারগুলো, তবে মনে থেকে যাবে ইজিলি। আচ্ছা, চলো তাহলে এই টপিকের উপরে আমরা কয়েকটা পিওয়াইকিউ সলভ করবো। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা স্পাইরোগ্রাম দেওয়া আছে। কি বলছে দেখো, গিভেন ফিগার্স শোয়িং স্পাইরোগ্রাম অফ পালমোনারি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। আচ্ছা, এখানে দেখো একটা স্পাইরোগ্রাম দেওয়া আছে এবং এখানে এর বিভিন্ন পোর্শনগুলোকে ABCD দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে ডির পার্টটা যদি দেখা হয়, এটা আমরা জানি এটা রেসিডুয়াল ভলিউমকে নির্দেশ করে। আচ্ছা, যদি সির পার্টটা আমরা দেখি, এটা নির্দেশ করছে কাকে না, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে। আচ্ছা, এই পার্টটা নির্দেশ করে টাইডাল ভলিউমকে, এবং এই যে উপরের পার্টটা ম্যাক্সিমাম পোর্শনটা, এই পোর্শনটা নির্দেশ করে কাকে না, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে। আচ্ছা, এবার এখানে তাহলে চেয়েছে কি হুইচ রিপ্রেজেন্ট এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মধ্যে কোন পার্টটা আসবে? আচ্ছা, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মধ্যে তাহলে চলে আসছে আমাদের সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলছে, ম্যাচ দ্য আইটেমস গিভেন ইন দি কলাম। আচ্ছা, কলাম 1 এর সাথে কলাম 2 কে মিলাতে বলেছে। ফার্স্ট দিয়েছে কি টাইডাল ভলিউম, এদিকে এই যে ভলিউমগুলো দেওয়া আছে পরিমাণগুলো, তার টাইডাল ভলিউম কোনটা হবে?
টাইডাল ভলিউম আড়াইয়াতে 3000, আচ্ছা 3-এরটা হবে তাহলে, কারণ 500 থেকে 550 মতো হয়, তাহলে এক্ষেত্রে হবে আমার 8টা 3। আচ্ছা ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম যদি বলা হয়, ইন্সপিরেটর রিজার্ভ ভলিউমের পরিমাণ যথেষ্ট বেশি হয়, 2500 থেকে 3000 ml, তাহলে বিটটা 1। আচ্ছা এক্সপিরেটর রিজার্ভ ভলিউম, এক্সপিরেটর রিজার্ভ ভলিউম দেখো, এক্সপিরেটর রিজার্ভ ভলিউমের মধ্যে চলে আসছে আমার 1000 থেকে 1100 মতো। আচ্ছা যদি রেসিডুয়াল ভলিউম বলা হয়, রেসিডুয়াল ভলিউম চলে আসছে তাহলে 2। ওকে, তাহলে কোনটা কারেক্ট হবে? 3, 1, 4, 2, 2 দিকের অপশন। চলো ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ নেক্সট কোশ্চেন দেখো, নিটে দিয়েছিল 2017 সালে। কি বলা আছে এখানে যে লাংস আর মেড আপ অফ এয়ারফিল্ড স্যাক্স। বলা হচ্ছে লাংসের মধ্যে কিছু এয়ারফিল্ড বাতাসপূর্ণ ছোট ছোট থলি থাকে, যাদের বলা আছে অ্যালভিওলাই। দে ডু নট কোলাপস ইভেন আফটার ফোর্সফুল এক্সপিরেশন, বিকজ যে তারা কখনোই কোলাপস করে যায় না, পুরোপুরিভাবে চিপকে যায় না। যদি আমরা পুরোপুরিভাবে বাতাস ছেড়েও দিই, বলপূর্বক এক্সেল করি তারপরেও, কারণ এর কারণ কি বলা হয়? কারণ আমরা জানি যে আমরা যদি ফোর্সফুল এক্সহেল করি তারপরেও কিছু পরিমাণ বাতাস আমাদের ফুসফুসের মধ্যে থেকে যায়। এর কারণ কি বলা হচ্ছে, এই ভলিউমটাকে আমরা জানি কি বলা হয়, একে বলা হয় রেসিডুয়াল ভলিউম, যার পরিমাণটা কাছাকাছি হয় 1100 থেকে 1200 ml। ঠিক, তাহলে 4 অপশনটা ঠিক হবে। ওকে, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপিরেটর রিজার্ভ ভলিউম অফ অ্যান অ্যাথলেট ইজ 500 ml অ্যান্ড 1000 ml রেসপেক্টিভলি। আচ্ছা এখানে টাইডাল ভলিউম বলা হচ্ছে তাহলে 500 ml এবং এক্সপিরেটর রিজার্ভ ভলিউম বলা হচ্ছে 1000 ml। আচ্ছা, হোয়াট উইল বি দ্য এক্সপিরেটরি ক্যাপাসিটি ইফ দ্য রেসিডুয়াল ভলিউম ইজ 1200 ml? আচ্ছা এখানে আমরা জানি, এখানে তাহলে চাওয়া হচ্ছে কি এক্সপিরেটরি ক্যাপাসিটি নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা এক্সপিরেটরি ক্যাপাসিটি কিভাবে পাই আমরা? এর সাথে টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটোকে অ্যাড করে পাই। এখানে টাইডাল ভলিউম বলে দেওয়া হয়েছে 500 ml, আচ্ছা, এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলা আছে কত? 1000 ml। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি? 1500। তাহলে একেরটাই ঠিক হবে। চলো আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে এখানে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দি অর্ডার অফ ইনক্রিজিং ভলিউম। আচ্ছা এখানে কম থেকে বেশিতে সাজাতে বলেছে পরিমাণ অনুযায়ী। এই যে রেশিওগুলো দেওয়া আছে, যে এই ভলিউমগুলোকে সাজাতে বলেছে। আচ্ছা ফার্স্ট দেওয়া আছে, দেখো প্রথম দিয়েছে টাইডাল ভলিউম। আচ্ছা টাইডাল ভলিউম যদি দেখি আমরা, টাইডাল ভলিউম আমরা জানি এটা 500 ml মতো হয়। ওকে, তারপর দেখো রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমের পরিমাণটা হয় 1100 থেকে 1200 ml। ঠিক, আচ্ছা ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম যদি দেখি, এর পরিমাণটা কাছাকাছি দাঁড়াচ্ছে আমাদের 2500 ml ধরতে পারি এভারেজ। আচ্ছা যদি ভাইটাল ক্যাপাসিটি দেখা হয়, ভাইটাল ক্যাপাসিটি দেখো, ভাইটাল ক্যাপাসিটির মধ্যে 3টে প্যারামিটারকে যোগ করে আমরা পাই। এর মধ্যে কি কি যোগ করা হয়? টাইডাল ভলিউম যোগ করা হয়, ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম যোগ করা হয়, এবং সাথে এক্সপিরেটর রিজার্ভ ভলিউম যোগ করা হয়। অর্থাৎ এর পরিমাণটা যথেষ্ট বেশি হবে, কারণ এখানে আমরা 3টে প্যারামিটারকে অ্যাড করে দিচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই ডি এর পরিমাণ সবচেয়ে বেশি হবে, কারণ যেহেতু ভাইটাল ক্যাপাসিটি বলা আছে, এখানে অবশ্যই এর পরিমাণ বেশি হবে। আচ্ছা দেখো তাহলে কোনটা পাবো আমরা? সবচেয়ে কম হবে এ, তারপরে চলে আসছে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, তাহলে আসছে বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে একেরটাই কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ আচ্ছা দেখো এরপর লাস্ট আরেকটা কোশ্চেন আমরা করবো, হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি অফ আওয়ার লাংস। আচ্ছা ভাইটাল ক্যাপাসিটি কাকে বলা আছে? ভাইটাল ক্যাপাসিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে 3টা প্যারামিটারকে অ্যাড করে দেওয়া হয়। কাকে কাকে না, যদি আমরা ভাইটাল ক্যাপাসিটি দেখি, ভাইটাল ক্যাপাসিটি ক্ষেত্রে কি করে নির্ণয় করা এটা? তাহলে এখানে টাইডাল ভলিউম অ্যাড করা হয়, ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম এর সাথে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার?
আচ্ছা এখানে দেখো তাহলে কি কি বলা আছে। ফার্স্ট অপশন বলা আছে ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটেড রিজার্ভ না, এর সাথে টাইলার ভলিউমও অ্যাড করা হয়। সেকেন্ড টোটাল লাং ক্যাপাসিটি মাইনাস রেসিডুয়াল ভলিউম। টোটাল লাং ক্যাপাসিটি যদি দেখা হয়, টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে কি কি আছে, এই তিনটা প্যারামিটার চলে আসে, টাইডাল ভলিউম চলে আসে, ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম চলে আসে, এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম চলে আসে, প্লাস রেসিডুয়াল ভলিউমও এর সাথে অ্যাড করা হয়। ঠিক, তার মানে এই তিনটা যদি আমরা ভাইটাল ক্যাপাসিটি বলি, তাহলে এর সাথে আর রেসিডুয়াল ভলিউম অ্যাড করতে হয়, তবেই আমরা টোটাল লাং ক্যাপাসিটি পাচ্ছি। তাহলে ঘুরে আমরা বলতে পারি যে ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল লাং ক্যাপাসিটি মাইনাস রেসিডুয়াল ভলিউম। ঠিক, তাহলে দুইটাই এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন একটি কনসেপ্ট নিয়ে এই চ্যাপ্টারের পরে। থ্যাংক ইউ।